আতঙ্কের একটি রাত কাটালেন তেহরানের মানুষ। তবে শহর ছেড়ে তারা পালাননি, বরং লাখো মানুষ রাত কাটান তেহরানের রাজপথে। মানব ঢাল হয়ে পাহারা দেন সড়ক, সেতু আর বিদ্যুৎ কেন্দ্র। ভোরে যুদ্ধবিরতির খবর এলে উল্লাসে মেতে ওঠেন ইরানের শান্তিকামী মানুষ। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সত্যি যুদ্ধবিরতি মেনে চলে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। কারণ দেশ দুটির প্রতিশ্রুতির প্রতি আস্থা নেই ইরানিদের। গত ২৮শে ফেব্রুয়ারি কূটনৈতিক আলোচনার মধ্যেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানে যুদ্ধ শুরু করে মার্কিন ইসরায়েল। পরিকল্পনায় ছিল ভেনেজুয়েলার মতো ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন। প্রায় ৩৮ দিন যুদ্ধ চালিয়েও রুখে দেয়া যায়নি তেহরানের প্রতিরোধ। যুদ্ধবিরতির খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। বুধবার ভোরে ইরানিদের এই উদযাপন তারই প্রতিচ্ছবি। মার্কিনরা তাদের প্রতিশ্রুতি ধরে রাখে না, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আমেরিকা বুঝতে পেরেছে যে ইরান একটি পরাশক্তি। নিশ্চয়ই যদি তারা যুদ্ধবিরতির মধ্যে ভিন্ন কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমরা অন্যভাবে বিষয়টি সামলাব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির উদ্দেশ্য নিয়ে কিছু ইরানি সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, যুদ্ধবিরতির আড়ালে চালাকি করতে পারে ওয়াশিংটন। আমেরিকা এ পর্যন্ত শতবার নিজেদের অবস্থান দেখিয়েছে। আমরা যখন দুইবার আলোচনা টেবিলে ছিলাম, তখনই তারা হামলা করেছে। এই যুদ্ধবিরতি পদক্ষেপও নিশ্চিতভাবেই কৌশল। আমেরিকার স্বভাব কি কখনো বদলায়? আমি সত্যিই বুঝতে পারছি না। যদি সর্বোচ্চ নেতা এসে বলেন যে হ্যাঁ, আমরা এটা মেনে নিচ্ছি, তাহলে আমরা গ্রহণ করব। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হিসেবে উপস্থাপন করেছে। তেহরান বলছে, ট্রাম্প ইরানের শর্ত মেনে নিয়েই শত্রুতা বন্ধে সম্মত হয়েছেন। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।